অনেক দিন আগে মরুভূমির পাশে একটা রাজ্য ছিল। সেই রাজ্যে ছিল অদ্ভুত এক নিয়ম। সেখানে প্রজারা যাকে রাজা বানাতো সে 10 বছর যা ইচ্ছা তাই করতে পারতো। তাকে কারো কাছে কোনো প্রকার জবাবদিহি করা লাগতো না। কিন্তু 10 বছর শেষ হয়ে গেলে তাকে পাশের মরুভূমিতে রেখে আসা হতো। সেখানে কড়া রোদ্দুর, খাবার তো দূরে থাক, এক ফোঁটা পানিও নেই। সেখানে সেই রাজা ধুকে ধুকে মরতো। অনেকেই ভাবতো 10 বছর তো কি হয়েছে, এই 10 বছরে আমি অনেকগুলো মেয়েকে বিয়ে করব, আমার অনেকগুলো রানী হবে। আবার অনেকে ভাবতো এই 10 বছরে আমি অনেক টাকা উড়াবো, জীবনে অনেক মজা মাস্তি করব। আর এসব উল্টো পাল্টা ভেবেই যে রাজা হতো, 10 বছর পরে প্রজারা তাকে সেই মরুভূমি নামক মৃত্যুপুরীতে রেখে আসতো। শুধু রেখেই আসতো না, এমন ব্যবস্থা করতো সেই রাজা আর সেই মরুভূমি থেকে কোনোদিন বের হতে পারতো না। এভাবে অনেক বছর কেটে গেল, কিন্তু এখন আর কেউ সেই রাজ্যের রাজা হতে চায় না, সবাই ভয় পায়। এটা নিয়ে প্রজারা প্রচুর দুশ্চিন্তায় পড়ে গেল। অনেক খোঁজার পরে এমন একটা লোক পাওয়া গেল যে কিনা সমস্ত শর্ত জানার পরও স্বইচ্ছায় সেই রাজ্যের রাজা হতে চায়। সবাই তো মহা খুশি, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আগের রাজারা যেভাবে টাকা উড়াতো আর মজা মাস্তি করতো, কিন্তু এই রাজা মোটেও তা করতো না। এই রাজা নিজেকে খুব সাধারণ মনে করত। এভাবে দেখতে দেখতে 10 বছর কেটে গেল। তারপর প্রজারা রাজাকে নিয়ে মরুভূমির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু মরুভূমির কাছে যাওয়ার পর তারা যা দেখতে পেল সেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারা দেখতে পেল সেই মরুভূমির ভিতর বিশাল এক প্রাসাদ তৈরি করা হয়েছে, আর সেই প্রাসাদের ভিতর ভোগবিলাসিতার জন্য সবকিছু রয়েছে। এটা দেখে তো সবাই অবাক হয়ে গেল। আর রাজা তখন সেই প্রাসাদের ভিতর ঢুকে গেল এবং আনন্দে জীবনযাপন করতে লাগলো। এই ভিডিও শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, মনে করেন আপনি রাজা আর মরুভূমিটা হচ্ছে আপনার কবর, আর প্রজারা তো হচ্ছে ওই সমস্ত লোকজন যারা আপনার মৃত্যুর পর আপনাকে কবরে নিয়ে রেখে আসবে। এখন আপনিই ভাবেন, আপনি ভালো কাজ করে মরুভূমিকে অর্থাৎ কবরকে জান্নাত বানাবেন নাকি জাহান্নাম বানাবেন। হে আল্লাহ, আমরা যেন জীবনে এমন কাজ করতে পারি যেন মৃত্যুর পরে আমাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। আমিন।